আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে যেখানে ঈদের নামাজ পড়া হইতো এই মাঠের কোনায় পড়ে আছে। ছোট বালক বাচ্চা হাউ মাউ করে কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাচ্চার দিকে সামনে অগ্রসর হলেন, বাচ্চার কাছে যখন গেলেন, যে দেখে বাচ্চা কাঁদতেছে, কয় ও বাবা তুমি কেন কান্না করতেছো? কয় আজকে আপনাকে বললে আমার কোনো দুঃখ যাবে না, আমার দুঃখ গুলো বলবো। এই মদিনার ভিতর মা হারা বাবা হারা এক সন্তান আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমার দুঃখ গুলো বলবো, তিনি ছাড়া আমার দুঃখ আর কেউ আজকে বুঝবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা তুমি বলো বলো তোমার কি দুঃখ? ভাই আপনাকে বললে কাজ হবে না, আমি বলবো আব্দুল্লাহর বিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বাচ্চাকে বুকে জড়ায় ধরে বলতেছে, বাবা তুমি বলো আমি হলো আব্দুল্লাহর বিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে, বাবা বলো তোমার কি দুঃখ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অপেক্ষায় সকাল থেকে পর্যন্ত বসে আছি। আমার মা নাই বাবা নাই, আমাকে কে আদর করবে, কে আমাকে ঈদের পোশাক কিনে দিবে, কে আমাকে চুমু খাবে, কে আমাকে আদর করবে? এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا، أو كما قال عليه الصلاة والسلام. رہے میرے مسکان، رہے میرے مسکان حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر العالمين مصطفى ماذا إلا رحمة للعالمين الحمد لله সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের সকলের প্রতি আল্লাহর বড় একটি হুকুম বিধান ছিলেন পবিত্র মাহে রমজানের রোজা রাখা। আল্লাহ তাআলা তার যে কত মেহেরবান, আল্লাহর দয়া যদি না হতো তাহলে আমরা কেউ আল্লাহ তাআলার এই হুকুম বিধান পালন করতে পারতাম না। আল্লাহ তাআলার বিধান আমরা পালন করেছি। আজকের আমাদের পুরস্কারের অনুষ্ঠান, এই পুরস্কারের অনুষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার স্তরে স্তরে মানুষ থেকে যাচাই বাছাই করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরাতান শুকরের নামাজ ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে দিল ছেড়ে দিয়ে উজাড় করে একই আওয়াজে খুশি চিত্রে ঈদের আনন্দে আমরা সকলে কালিমাত শুকর উদযাপন করি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না? খুশি। তাহলে খুশি হলে আওয়াজ আরো বেশি হবে, কারণ আল্লাহ তাআলা আমাদের যে তার যে হুকুম, এত বড় একটি দায়িত্ব পালন করার তৌফিক দান করেছে, পালন করেছি। এখন আমরা আল্লাহ থেকে পুরস্কার নেওয়ার জন্য এখানে বসেছি, বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি করতেছে? এখন তো নামাজের সময় না, এখন তো কোনো ওয়াক্তও না, তারপরে আমার এই বান্দাগুলো কেন এখানে বসে আছে? কারণ আল্লাহ তাআলা তো জানেন, জানেন কিনা বলেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যত হুকুম আছে, যত বিধান আছে, সমস্ত বিধানগুলো হুকুমগুলো আমি আল্লাহ তাআলা আদেশ করেছি আমার বান্দারা আমার হুকুমগুলো পালন করবে। আর একটি মাত্র হুকুম, একটি বিধান হলো পবিত্র মাহে রমজানের রোজা রাখা। আল্লাহ তাআলা বলেছেন, আমার যেই বান্দা যেই বান্দি এই মাহে রমজানের রোজা রাখবে, আমি স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা আমি তাদের বন্ধু হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধু হয়ে যাবে, আমরা যদি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাই তাহলে আমাদের কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই। দুনিয়ার বুকে এক্সাম্পল উদাহরণ, একজন এমপি মন্ত্রীর সাথে যদি সম্পর্ক থাকে, তারপরও যদি অন্যায় করা হয় তখন তার মনে কোনো ভয় থাকে না, কারণ চিন্তা করে আমার তো বন্ধুর সাথে আমার যোগসূত্রে অনেক সম্পর্ক আছে, অনেক ভালোবাসা আছে, আন্তরিকতা আছে। আমি যত অন্যায় করি না কেন, যত অপরাধ করি না কেন, আমার বন্ধু আমাকে কারোর সামনে লজ্জিত করবে না, আমার বন্ধু কারোর সামনে আমাকে ওভাবে ধরপাকড় করবে না। বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি আমরা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাই, আল্লাহ তাআলার বন্ধু হলে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো পেরেশানি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যারা পবিত্র মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-sawmu li wa ana ajzi bihi, ও রোজাদার তুমি আমার, আমি হয়ে গেলাম তোমার। আল্লাহর হাবিব কি বলছে? আল্লাহ তাআলা বলছেন এই রোজা আমার জন্য, আর রোজা যারা রাখবে আমি তার বন্ধু হয়ে যাব, আমি আল্লাহ তার হয়ে যাব। আল্লাহ যদি আমাদের হয়ে যায় কোনো চিন্তা আছে বলেন? আমাদের কোনো চিন্তা নাই। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা যখন দীর্ঘদিন না খেয়ে কষ্ট ক্লান্ত করে রোজা রেখেছে, পানির পিপাসায় কলিজা শুকিয়ে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় পেটটা চামড়ার সাথে মিশে গিয়েছে, আমার বান্দা তারপরও অন্য সমস্ত হুকুম বিধান গুলো আছে মানুষকে দেখানোর জন্য হয়, আর আমি আল্লাহ এই রোজাটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য হয়। আমার বান্দা যখন পানির ভিতর যখন গোসল করে তখন দুনিয়ার কেউ দেখে না 2-3 ড্রপ পানি খেয়ে ফেলতে পারে। রাত্রে গভীর অন্ধকারে বাসার ভিতর বসে দরজা জানলা বন্ধ করে দিয়ে পানির পিপাসা যখন লাগবে তখন ঘরের ভিতরে বসে পানি খাইতে পারে। অনেক ক্ষুধার যন্ত্রণা যখন হয়ে যায় তখন আমার বান্দা ঘরের ভিতর দরজা জানলা বন্ধ করে দিয়ে ভাত খাইতে পারে। বলেন পারে কিনা? কিন্তু তারপরও খায় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা তাকিয়ে দেখো আমার বান্দারা এত কষ্ট করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, তাদের বাসার ভিতর খাওয়ান আছে, সামনে খাওয়ান আছে, ইফতারি সামনে নিয়ে আমার বান্দারা কিভাবে বসে থেকেছে, তারপরও আমার বান্দারা খানা খাই নেই। ও ফেরেশতারা, তোমরা আমার এই বান্দা যখন এত কষ্ট ক্লান্ত করে আমাকে রাজি খুশি করার জন্য, আমাকে বন্ধু রূপে গ্রহণ করার জন্য আমার বান্দারে এত কষ্ট করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, আমার এই বান্দার মর্যাদা অনেক বেশি, আমার এই বান্দারা আমার হলো বন্ধু হয়ে গেছে। আমার এই বন্ধুরা যখন যাবে তখন তোমরা যাওয়ার সময় রাস্তার 2 পাশ থেকে বেষ্টন করে ফেরেশতারা তোমরা তাকবীর গুলো বলবা, আমার বান্দারা তাকবীর বলতে বলতে আসতেছে। আমার বান্দা এত কষ্ট ক্লান্ত করে আমার হুকুম বিধান পালন করেছে, আমার বিধান পালন করার পরে তারপরে আমার বান্দা আমার পুরস্কার নেওয়ার জন্য যাইতেছে। আমার এই বান্দাদের আমি বন্ধু হয়ে গিয়েছি, আমার এই বন্ধুগুলা যখন যাবে তখন তোমরা তাদেরকে স্বাগত জানাইবা, তাদের জন্য রহমতের দোয়া করবা। বান্দা যখন রাস্তা থেকে আসবে তখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যগুলো বলবে আর ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত জানাইবে, ফেরেশতারাও দোয়া করবে, বান্দারাও দোয়া করবে। আল্লাহ এই দৃশ্য ফেরেশতাদেরকে নিয়ে গৌরব করে, ভাই দেখো দেখো আমার বান্দারা পুরস্কার নেওয়ার জন্য ঈদের ময়দানে ঈদের মাঠে যাইতেছে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো আমার এই বান্দাগুলো ঈদের মাঠে যে কি করে। ভাই আল্লাহ তাআলা তোমার বান্দারা বলেন সূরাতুল আলাতে 16 নং আয়াত, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى, নিশ্চয় ওই সমস্ত মুমিনগণ সফল হয়েছে। তাযাক্কার শাব্দিক অর্থ পরিশুদ্ধি করা, তাযাক্কা শব্দের অর্থ হলো পরিশুদ্ধি করা, আত্মাকে ঠিক করা, নফসকে ঠিক করা, ঈমানকে ঠিক করা। তাযাক্কার তাফসীরের ভিতর অনেক অর্থ এসেছে, মুফাসসিরিনে কিরাম অনেক অর্থ করেছেন। তাযাক্কার শব্দের অর্থ হলো আত্মশুদ্ধি করা, ঈমানকে পরিপূর্ণ করা, ঈমানকে মজবুত করা।
তাযাক্কার আরেক অর্থ হলো যাকাত প্রদান করা। যাকাত দিলে মালটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধি হয়ে যায় কিনা বলেন? যাকাত দিলে মালটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এই জন্য তাযাক্কার অর্থ হলো পরিশুদ্ধি করা, মালকে পিওর করা, খাঁটি নির্ভেজাল করা। জামায় ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। বান্দা যখন যাকাত আদায় করে তখন বান্দার অর্থ সম্পদ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এই জন্য তাযাক্কার অর্থ হলো পরিশুদ্ধি করা। এক কথায় আমার হাঁটতে চলতে বসতে সামাজিক পারিভাষিক যতগুলো আছে, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার ঈমান নামক যে দৌলতটা আছে, এই দৌলতটাকে পরিশুদ্ধি করা, সুন্দর করা, সাজানো, এটাকে বলা হয় তাযাক্কার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়। রোজা ফরজ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মদিনায় কিছু সম্প্রদায় তারা বছরে 2টা দিন ঈদ পালন করে, তারা আনন্দ ফুর্তি করে, গান বাজনা, ঢোল তবলা বাজানো, আতশবাজি করা, এইগুলো করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বান্দাদেরকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাদানিল ইয়াওমান, এই 2টা দিন কিসের? এই 2টা দিন কিসের? তোমরা কি উদযাপন করো? তোমরা এই 2 দিনে কি করো? মা হাযানিল ইয়াওমানে, এই 2টা দিন কিসের? তারা বলেন, কুন্না নালআবু ফিহা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগে আমরা এই 2টা দিনে আনন্দ ফুর্তি করি, উল্লাস করি, হাসি তামাশা, মদ পান করা, জিনা ব্যভিচারী অন্যায় অপরাধ করে আমরা কাটাই দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قد أبدل الله بهما خيرا منها يوم الأضحى ويوم الفطر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কিরাম, তারা এই 2টা দিনে তারা আনন্দ ফুর্তি করে, আর আল্লাহ তাআলা এর থেকে উত্তম 2টি দিন আমাদেরকে দান করেছে। কয় দিন? উত্তম 2টি দিন দান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা ভালো করে শুনে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর থেকে উত্তম 2টি দিন আছে, সেটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। তবে তাদের ঈদ আর তাদের আনন্দ আর আমাদের আনন্দ একটু ভিন্ন, কারণ তারা নাচানাচি, খেলতামাশা, আনন্দ ফুর্তি করে, আর আমরা আনন্দ ফুর্তি করব নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে আমরা আনন্দ ফুর্তি করব। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে, আমরাও সেই নামাজ আদায় করার জন্য এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, قد أبدلكم الله بهما خيرا منها يوم الأضحى ويوم الفطر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই দিনে আমরা ঈদ উদযাপন করব। ঈদ উদযাপন করব খুশি মনে, আল্লাহর হুকুম বিধান নামাজ আদায় করব। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তোমার আত্মাকে পরিশুদ্ধ করো নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাবো নামাজের মাধ্যমে। আজকে আমরা নামাজ আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসতেন, আসার সময় রাস্তা থেকে মুসলমান ভাইদেরকে সাহাবায়ে কেরামদেরকে দেখতেন, প্রত্যেকের বাসায় যাইতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বাচ্চারা এতিম ছিলেন, এই এতিম বাচ্চাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন, বেশি মায়া মমতা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছোট্ট এক সাহাবা, নাম হলো আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা ইবনে সাররা। এই আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে যেখানে ঈদের নামাজ পড়া হইতো, এই মাঠের কোনায় পড়ে আছে। ছোট বালক বাচ্চা হাউ মাউ করে কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাচ্চার দিকে সামনে অগ্রসর হলেন, বাচ্চার কাছে যখন গেলেন, যে দেখে বাচ্চা কাঁদতেছে, কয় ও বাবা তুমি কেন কান্না করতেছো? কয় আজকে আপনাকে বললে আমার কোনো দুঃখ যাবে না, আমার দুঃখ গুলো বলবো। এই মদিনার ভিতর মা হারা বাবা হারা এক সন্তান আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমার দুঃখ গুলো বলবো, তিনি ছাড়া আমার দুঃখ আর কেউ আজকে বুঝবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা তুমি বলো বলো তোমার কি দুঃখ? ভাই আপনাকে বললে কাজ হবে না, আমি বলবো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বাচ্চাকে বুকে জড়ায় ধরে বলতেছে, বাবা তুমি বলো আমি হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে, বাবা বলো তোমার কি দুঃখ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অপেক্ষায় সকাল থেকে পর্যন্ত বসে আছি। আমার মা নাই বাবা নাই, আমাকে কে আদর করবে, কে আমাকে ঈদের পোশাক কিনে দিবে, কে আমাকে চুমু খাবে, কে আমাকে আদর করবে? এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে তার বুকটা বসায়া দিলেন। এই বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম আজকের নামাজটা একটু পরে হবে, আজকের নামাজটা একটু বিলম্বে করব, তোমরা অপেক্ষা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাকে নিয়ে তার হুজরাখানার ভিতরে যেয়ে বলতেছে, আয়েশা আজকের পবিত্র ঈদের দিন আল্লাহ ঘোষণা করেছে, আল্লাহ তাআলা এই সন্তানকে আমাদেরকে উপহার দিয়েছে, এই সন্তানকে তুমি গোসল করাও, পরিষ্কার পরিচ্ছন্ন করো, এরপরে এর গায়ে আতর মাখায় দাও, আমি নবী আমার জামা দিয়ে পেঁচায় দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক দিয়ে এই আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার বাবা হয়ে যায়, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হয়ে যায়, তোমার কি কোনো দুঃখ আছে? তখন এই সাহাবী বললেন, না আমার কোনো দুঃখ নাই। এই জন্য আমরা এখানে যারা আছি, অসহায় বাচ্চা যারা আছে, এতিম যারা আছে, এতিমের মাথায় হাত দেওয়া মানে নবীর মাথায় হাত দেওয়া, এতিমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসা মানে স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহকে ভালোবাসা। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো না? আমরা আজকের ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাআলা বলেন, ও ফেরেশতারা আমার বান্দারা এক মাস আমার জমিনে আমার জন্য এক মাস তারা দিন মজুর করেছে।
1 মাস তারা শ্রম দিয়েছে, এই জন্য আমি আজকে ঘোষণা করে দিয়েছি আমার এই বান্দা বান্দীদেরকে আমি পুরস্কার দিব। তোমরা সাক্ষী থাকো। পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো আমার বান্দা যখন ঈদের নামাজ পড়ে, যখন মাঠ ত্যাগ করে, যখন বাসার দিকে যাইবে, তারা নিষ্পাপ শিশু হয়ে আল্লাহ তাআলা বলেন আমি তাদের গুনাহগুলো পরিবর্তন করে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে? নিষ্পাপ শিশু করে দেবে। আমাদের সকলকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করবেন। আমিন।